नाम बताओ। सुंदर। हैं? सुंदर किसने रखा ये नाम? बाबूजी ने। अंधे थे क्या? বলিউডে কমেডি সিনেমার কথা উঠলে একটি জুটির নাম দর্শকদের মুখে সবার আগে আসে, অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন। হেরাফেরি, গরম মশলা, ভাগাম ভাগ কিংবা ভুল ভুলাইয়া, এই জুটি আমাদের এমন কিছু সিনেমা উপহার দিয়েছে যা আজও আমরা বারবার দেখি। কিন্তু ২০১০ সালের খাট্টা মিঠ্যার পর দীর্ঘ ১৪ বছর তারা আর একসাথে কাজ করেননি। অবশেষে ২০২৬ সালে তারা ফিরছেন ভূত বাংলো নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি মুভি, নাকি গত কয়েক বছরে বক্স অফিসে ধুঁকতে থাকা অক্ষয়ের হারানো সিংহাসন ফিরে পাওয়ার লড়াই? অক্ষয়ের কেরিয়ারের গ্রাফ খেয়াল করলে দেখা যায়, তিনি যখনই কোনো বড় সংকটে পড়েছেন, প্রিয়দর্শন সাহেব তাকে উদ্ধার করেছেন। ২০০০ সালে হেরাফেরি দিয়ে অক্ষয়ের অ্যাকশন হিরো ইমেজ ভেঙে কমেডি কিং হিসাবে প্রতিষ্ঠা পাওয়া শুরু। ২০২৪-২৫ অক্ষয় যখন টানা বক্স অফিস ফেলিয়ারের মধ্য দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই তিনি ফিরলেন তার প্রিয় মেন্টরের কাছে। ভূত বাংলো কেবল একটি হরর কমেডি নয়, এটি প্রিয়দর্শনের সেই নিজস্ব সিচুয়েশনাল কমেডি স্টাইলে ফেরার গল্প, যা বর্তমানের চিৎকার চেঁচামেচি ভরা কমেডি থেকে একদম আলাদা। ये बड़ी अच्छी बात कही आप। এই সিনেমাটি কেন দর্শকদের কাছে স্পেশাল, তার সবচেয়ে বড় কারণ হল এর কাস্টিং। প্রিয়দর্শনের গোল্ডেন গ্যাং, পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং আসরানি সবাই এখানে আছেন। বিশেষ করে প্রবীণ অভিনেতা আসরানি সাহেবের এটি শেষ অভিনীত সিনেমা, যা একে হিস্টোরিক্যাল করে তুলেছে। এছাড়া দীর্ঘ ২৬ বছর পর তাবু এবং অক্ষয় কুমারকে আবার বড় পর্দায় দেখা যাবে। এই যে বিশাল এক এক্সপিরিয়েন্সড কাস্টের সমাগম, এটিই ভূত বাংলোকে অন্য সব হরর কমেডি থেকে আলাদা করে দেয়। এটি কেবল একটি সিনেমা নয়, এটি যেন এক টুকরো নস্টালজিয়া। সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে মাঙ্গলপুর গ্রামের একটি অভিশপ্ত বাংলোকে ঘিরে, যেখানে বিয়ে মানেই নাকি মৃত্যু। প্রিয়দর্শন সাহেব এখানে ভারতীয় মাইথোলজিক্যাল কিছু এলিমেন্ট ব্যবহার করেছেন, যা একে ভুলভুলাইয়ার ভাইব দিচ্ছে। বর্তমান সময়ে যখন স্ত্রী বা মুঞ্জিয়ার মতো হরর কমেডিগুলো বলিউড কাঁপাচ্ছে, তখন প্রিয়দর্শন তার পুরনো ঘরানার রহস্য আর স্ল্যাপস্টিক কমেডি দিয়ে দর্শকদের হলের ভেতরে হাসাতে এবং ভয় দেখাতে কতটা সফল হন, সেটাই দেখার বিষয়। দিন শেষে ভূত বাংলোর সাকসেস নির্ভর করছে এর গল্পের ওপর। তবে এটা নিশ্চিত যে অক্ষয় কুমার তার কেরিয়ারের সবচেয়ে সেফ এবং স্ট্রং জুটির সাথে বাজি ধরেছেন। এটি যদি সফল হয়, তবে বলিউড আবার সেই পুরনো স্বাদের কমেডি ফিরে পাবে। আপনার কি মনে হয়, প্রিয়দর্শন কি পারবেন অক্ষয় কুমারকে আবার সেই পুরনো সাফল্যের চূড়ায় নিয়ে যেতে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমার AKM সিনেভার্স চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। टाइम क्या हुआ है भैया? बेटा बहुत टाइम खराब चल रहा है, जा नहीं तो पेल दूंगा, जाए भी।